রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে রাতে তোমাদের মধ্যে কে কি স্বপ্ন দেখেছ বলো। তখন যদি সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখতেন, সঙ্গে সঙ্গে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ রাতে আমরা এটা দেখেছি। আর যদি কোনো না দেখতেন তো নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আজকে আমি একটি স্বপ্ন দেখেছি। সেটি হলো, দুইজন লোক আমার কাছে আসলো, আমি ঘুমন্ত, এসে আমাকে তারা জাগ্রত করলো, আমি জাগ্রত হয়ে গেলাম। এরপরে তারা আমাকে বলল, চলুন। আমি তাদের সঙ্গে চললাম। তারা আমাকে নিয়ে এমন একটি জায়গায় গেল, গিয়ে দেখি একজন লোক শুয়ে আছে, আর ওই ব্যক্তির মাথার উপরে আরেকজন লোক দাঁড়িয়ে আছে, বিশাল বড় এক প্রস্তরখণ্ড নিয়ে। তো ওই লোকে প্রস্তরখণ্ড দিয়ে যে ব্যক্তি শুয়ে আছে তার মাথার উপরে প্রচণ্ডভাবে তীব্র আকারে আঘাত করে, যার কারণে পাথর ছিটে অনেক দূরে চলে যায়, আর ওই ব্যক্তির মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরকমভাবে তো চলছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে, অর্থাৎ দুই ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, সুবহানাল্লাহ, মা হাদিহি, মানে এই লোকের শাস্তি কি কারণে হচ্ছে, কি অন্যায় করেছে এই লোকটি? তখন ফেরেশতা জবাবে বলতেছে, এই লোক কোরআনকে সে পাকড়াও করেছিল, কোরআনকে সে গ্রহণ করেছিল, আর এরপরে সে কোরআনকে সে ছেড়ে দিয়েছে, এবং সে যখন নামাজের সময় হতো, নামাজ রক্ত হতো, নামাজের জন্য যখন তাকে ডাকা হতো, তখন সে নামাজ বাদ দিয়ে সে ঘুমাতো। এই জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে তাকে এই শাস্তি দিচ্ছে। এটি হলো বেনামাজ, যারা নামাজ প্রয়োগ করে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজের সময় ঘুমায়, তাদের জন্য হলো একটি শাস্তি। অপর হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মানুষকে, বেনামাজিকে, যে নামাজ পড়ে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, তাকে আল্লাহ তাআলার সামনে সম্মুখে পেশ করা হবে, আল্লাহ তাআলার সামনে তাকে আনা হবে। অথবা আল্লাহ তাআলা এই বেনামাজিকে জাহান্নামের ফয়সালা করবেন। কিসের ফয়সালা? জাহান্নামের ফয়সালা করবেন। এরপর লোকটি জিজ্ঞাসা করবে, হে আল্লাহ তাআলা, আমার কি অপরাধ, আমি কি অন্যায় করলাম, আপনি আমাকে কেন জাহান্নাম দিচ্ছেন? লোকটি অস্বীকার করবে, মানে সে কোনো কিছুই বোঝে না, আল্লাহ তাআলা কেন তাকে জাহান্নাম দিচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পরিত্যাগ করেছো ইচ্ছাকৃতভাবে, তুমি নামাজ আদায় করো নাই। এটাও হলো, যারা নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দিবেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, সে কিয়ামত দিবসে এমন ভাবে আসবে যে তার কপালে তিনটি লাইন লেখা থাকবে। তিনটি লাইন লেখা থাকবে। প্রথম নম্বরে থাকবে, প্রথম লাইনে, ইয়া মুদায়্যি হাক্কাল্লাহ, হে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার ধ্বংসকারী, বিনষ্টকারী। দ্বিতীয় লাইনে লেখা থাকবে, ইয়া মাগযুবান বিগযবিল্লাহি। দ্বিতীয় লাইনে লেখা থাকবে, হে আল্লাহ তাআলার ক্রোধে, আল্লাহ তাআলার রাগে ক্রোধান্বিত ব্যক্তি, লানতপ্রাপ্ত ব্যক্তি। তৃতীয় লাইনে লেখা থাকবে, কামা দায়্যাতা ফিদ দুনিয়া হাক্কাল্লাহ, যেমন ভাবে দুনিয়াতে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার, হক আদায় করো নাই, ঠিক তদ্রূপ ভাবে আজকে তুমি নিরাশায় ভুগবে, হতাশায় ভুগবে। আজকে তুমি এই ব্যাপারে একেবারে পরিপূর্ণভাবে নিরাশা হয়ে যাবে। আজকে তুমি আমার রহমত থেকে, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে পুরোপুরিভাবে নিরাশ, পুরোপুরিভাবে হতাশ, কোনো ধরনের রহমত তুমি আজকে পাবে না। এটা হলো আরেকটি শাস্তি। অথবা
অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম কিয়ামত দিবসে